মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী, গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসন যখন ছুঁয়ে যাচ্ছে গোটা মুসলিম বিশ্বকে, ঠিক তখনই হঠাৎ ইসলামাবাদে হাজির হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একদিকে ইসরায়েলের বিমানবন্দরে হামলার পেছনে ইরানকে দায়ী করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান জানিয়েছে এই হামলায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও নাছোড়বান্দা ইসরায়েল ক্রমাগত দোষারোপ করে চলছে ইরানকে, দিচ্ছে হামলার হুমকিও। এদিকে চুপ বসেনি ইরানও হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরানের পক্ষ থেকে পাল্টা আঘাত আসবে যে কোনো জায়গায় যখনই প্রয়োজন। এই জ্বলন্ত পরিস্থিতির মাঝেই পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন উঠছে, এই সফর কি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি ইসরায়েলকে ঘিরে ধরার আঞ্চলিক রণকৌশলের অংশ হিসেবে ইরান তার চির প্রতিবেশীকে পাশে টানছে? সোমবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সহ একাধিক শীর্ষ কর্মকর্তা। এই সফরের আনুষ্ঠানিক ভাষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিষয়টা কি সত্যি এত সরল? ইরান পাকিস্তান দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্র, ইতিহাসে বহু উত্থান পতনের সাক্ষী এই সম্পর্ক। তবে এবার পরিস্থিতি আলাদা। গাজায় ইসরায়েলের গণহত্যা, ইয়েমেন থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের মুখপাত্রদের প্রকাশ্য হুমকি, পুরো অঞ্চল এখন যেন বিস্ফোরণের অপেক্ষায়। আর এই পটভূমিতেই পাকিস্তানে এলেন ইরানের কূটনৈতিক সেনাপতি। ইসলামাবাদে আরাকচি বৈঠক করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, তা হল ইসরায়েলের হুমকি মোকাবিলায় যৌথ কৌশল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার এক্স হ্যান্ডেলের এক পোস্টে জানান, আরাকচির এই সফরের মূল উদ্দেশ্য শুধু অর্থনৈতিক নয়, বরং সামরিক এবং কৌশলগত ঐক্য তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কৌশলগত ঐক্য এখন সময়ের দাবি। যদি যুদ্ধের আগুন জ্বলে ওঠে তবে এই অঞ্চলের কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। তাই এখনই সময় ঐক্য গড়ার। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চিত্রপট পাল্টে দিতে পারে। পাকিস্তান যেমন চীন ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ, তেমনি ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করলে ভারসাম্য রচনায় তার শক্তি আরও দ্বিগুণ হবে। আর ইরান, তারা জানে একা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই এখন দরকার বন্ধু, প্রতিবেশী আর কৌশলগত মিত্রদের। পাকিস্তান সেদিক থেকে নিঃসন্দেহে একটি মোক্ষম হাতিয়ার। ইসলামাবাদ সফর যেন এখন শুধু এক কূটনৈতিক সফর নয়, এটা এক কৌশলগত যুদ্ধ প্রস্তুতির অংশ। মধ্যপ্রাচ্যের আগুন যদি সত্যি ছড়িয়ে পড়ে, তাহলে সেই দাবানলের আজ একসঙ্গে মোকাবেলা করতেই হয়তো হাতে হাত ধরছে তেহরান, ইসলামাবাদ। কাজী অহনা, নিউজ 24।